হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। পুজো আশা করি সবার ভীষণ ভালো কেটেছে। তো বড়রা আমার প্রণাম নেবেন, ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে। আজকে কোথায় যাচ্ছি সেগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে জাস্ট ওয়েদারটা দেখো। আমরা যেখানে দাঁড়িয়েছি তার অপোজিট দিকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর জুম করে দেখাতে পারবো না, কারণ সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছো যেরকম কাক ভিজে যায় না, ওরকম অর্ধেক ভেজা অবস্থা আমাদের হয়ে গিয়েছিল। কিন্তু যাই হোক, রোদ যেহেতু নেই সেহেতু আমার একটু শান্তি, কারণ রোদ থাকলে না ভীষণ কষ্ট হয়। অনেকেই বুঝবে, কারণ হচ্ছে আমার প্রচুর পরিমাণে সান অ্যালার্জি আছে, তো রোদে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো দেখো, আমরা গল্প করতে করতে কিন্তু যেখানে আসার কথা সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এক দাদা। তাদের বাড়িতে আমাদের অনেক দিন ধরে ইনভাইট ছিল, আসতে বলছিল। তারা নতুন একটা ফ্ল্যাট নিয়েছে তার জন্য, কিন্তু কাজের ব্যস্ততার কারণে কারোই সময় হয়নি, কেউই আসতে পারিনি। তো পুজোর সময় সবারই একটু ফ্রি টাইম থাকে, তো ভাবলাম যে চলো চলো দাদা বৌদির বাড়ির থেকে একটু ঘুরে আসা যাক। তো আমরা একাদশীর দিন চলে এসেছিলাম দাদা বৌদির বাড়িতে। ভীষণ সুন্দর জায়গায় তারা ফ্ল্যাটটা নিয়েছে, আমার তো নিজের খুব ভালো লেগেছে। তো দেখো, আসার সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। তো এটা পুরোটাই বৌদি রান্না করেছে, মানে তৃষ্ণা রান্না করেছে। তো ভীষণ খাবার, সত্যি বলছি, ওর সামনে আমি কিছু বলিনি ওকে, কিন্তু তৃষ্ণা সত্যি খাবার খুব ভালো ছিল। মানে প্রত্যেক কটা খাবার পুরো ঘরোয়া টাইপের। দেখো, পুজোতে এত বাইরে খাওয়া হয় না, তো ঘরের খাবারের জন্য একটা মানে মানুষের মনটা সবসময় কেমন করে, তাই না? তো একটা ঘরোয়া খাবারের আয়োজন করেছিল, ভীষণ ভালো ছিল। তারপরে আমরা চলে গেছিলাম প্যান্ডেল হপিং করতে। এখানে জগন্নাথ ধাম করেছিল, এটা হচ্ছে হালি শহর। তোমাদেরকে তো বলাই হয়নি গল্প করতে করতে যে আমরা কোথায় এসেছিলাম। আমরা এসেছিলাম হালি শহরে। তো হালি শহরে একটা জগন্নাথ ধাম করা হয়েছিল, যেটা দীঘার জগন্নাথ ধাম। সেটাকে আমরা দেখার পর চলে গিয়েছিলাম আর এক দিদি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যেহেতু একাদশী, দেখো এখানে ভাসান ছিল। আমরা যেতে যেতে যে কত ঠাকুর দেখলাম সেটা আর মানে বলতে পারবো না তোমাদেরকে। পুরো একটু যাচ্ছি আর ঠাকুর রয়েছে। এখানে দেখো গেটটা বন্ধ করে দিয়েছে রাস্তাটাকে, কারণ হচ্ছে এখানেই গঙ্গার ঘাট আছে, তার জন্য রাস্তা বন্ধ। পুরো পরপর ঠাকুর আসবে। কিন্তু এখানের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এত ঠাকুর যাচ্ছে, কিন্তু রাস্তা কোনো যে মানুষ যাওয়ার জন্য যে কোনো রাস্তা বন্ধ হয়ে রয়েছে সেরকম কোনো ব্যাপার নেই। তো আমরা আমার এক দিদি বাড়িতে চলে এসেছি। তো দাদা আর বৌদির একটু কাজ ছিল, তো তারা আসেনি। আমরা জাস্ট কিছুক্ষণ টাইম তাদের সাথে থেকে আমরাও বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আমার দিদির বিয়েতে আসা হয়নি আমার, এই প্রথম আমি দিদি বাড়িতে এসেছি, কারণ এমন একটা প্রফেশনের সাথে যুক্ত হয়ে গেছি, তো বিয়ে বাড়ি আর অ্যাটেন্ড করা হয় না কারো। এখানে দেখো আমি আমার ফেস দেখাচ্ছি, কারণ হচ্ছে যাদের সান অ্যালার্জি আছে বা ডাস্ট অ্যালার্জি আছে তারাই জানবে যে ধুলোবালিতে বেরোলে মুখের অবস্থাটা কি হয়। তো গল্প করতে করতে আর ভিডিও ক্লিপ নিইনি আমি, অনেক দিন পর দেখা হলে যা হয়। তো তারপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই ভিডিওটা নিয়েছি আমি তৃষ্ণার জন্য, তৃষ্ণা এই রাস্তাটা খুব পছন্দ করে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।